প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন রোজাদারকে যদি একটা খেজুর অথবা এক গ্লাস পানি দিয়ে ইফতার করায়, সে সারা দিন রোজা রেখে যেই সব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ওই যে যিনি ইফতার করাইছেন তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার সব এইগুলো কমতি নাই। যিনি রোজা রাখছেন তার রোজা, তার সব কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে এত অফার দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে তাহলে কয়বার বলার সব পাবে? 70 বার। কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ যদি এই জিকির করে তাহলে কত গুণ সব সে পাবে? 70 গুণ। বলেন কত গুণ? 70 গুণ সব পাবে। মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। সবাই বলেন, মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। রহমতের ওই বাণী নিয়ে, সবাই রহমতের ওই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। গুনাহ মাফের এই তো সুযোগ, সবাই গুনাহ মাফের এই তো সুযোগ, খুদার প্রিয় হবার এই তো সুযোগ। আইরে ছুটে পাপি তাপি, আইরে ছুটে, খুদা রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গুনাহর বুঝা, পাহাড় সমান গুনাহর বুঝা, দিবেন রহিম সবই ক্ষমা করে। ঠিক না বে ঠিক? সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. رواه مسلم. الحمد لله. বাইতুল কোরআন আবাসিক মাদ্রাসা ও এতিমখানা কৃষ্ণপুর দুর্গাপুর নেত্রকোনার উদ্যোগে 17তম বার্ষিক বড় সভা। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম। আমার সম্মুখে সমবেত ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের মালিক,
বিশ্ব দরবারে কালিমাতুশ শুকুর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরার বাগানে তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে, জিকিরের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে মুহাব্বতের সাথে উচ্চ স্বরে এক যুগে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় খ্রিস্টপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সালাত এবং সিয়াম সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তাদের মাধ্যমে কোরআন কিতাব সহিফা অবতীর্ণ করেছেন, যাতে করে অন্ধকার পথ থেকে মানুষ আলোর পথে যেতে পারে। কিসের পথে? আলোর পথে যেতে পারে। সর্বশ্রেষ্ঠ নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ কিতাব কুরআন মাজিদ আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কুরআন মাজিদ অত্যন্ত দামি কিতাব। এই অত্যন্ত দামি কিতাব আল্লাহ তাআলা অন্য নবীদেরকে দেয়নি। একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। এবং আমাদের নবী সরদার দু আলম, তিনি নবীদের নবী। তিনি কি, এই কথা বলেন না কেন? তিনি কি নবীদের নবী। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা এত দামি উম্মত। আল্লাহ আমাদেরকে এত অফার করেছেন, অন্য কোন উম্মতের এত অফার আল্লাহ তাআলা করে নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদার, ও ঈমানদার মুসলমান, কুতিবা তোমাদের উপর ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী লোকদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে, আশা করা যায় তোমরা মুমিন হবে, আশা করা যায় তোমরা ঈমানদার হবে। কে বলতেছেন কথাটা? প্রিয় খ্রিস্টপুরবাসী, আপনাদেরকে বিনীত অনুরোধ করব, যারা দোকান ফাটে আপনারা ঘোরাফেরা করছেন, অতি সত্বর আপনারা ওয়াজের মাহফিলের প্যান্ডেলের ভিতর চলে আসেন। 190 কিলোমিটার দূরেতে জার্নি করে আসলাম, এসে দেখি আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে একটি মাস আমাদেরকে রোজা দিয়েছেন। যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত অফার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি অফার দিলেন? রোজা ছিল 12 মাস। কয় মাস? 12 মাস রোজা থেকে মাইনাস করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজা দিলেন। সবচেয়ে বড় কথা হলো যে এই 1 মাস যে রোজা দিলেন, কিন্তু 11 মাসের যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন
যদি আমরা সঠিকভাবে এই 1 মাস রোজা রাখি তাহলে 11 মাসের সব 1 মাসে আল্লাহ দান করবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় করে মসজিদে গিয়ে, আপনারা আমরা জানি মেরাজের সেই ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ এনেছিলেন। সেখানে আসার পথে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। এবার হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আল্লাহ আপনাকে কি দিল? বলতেছে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর আমার উম্মতি কত শক্তিশালী ছিল, 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পারে নাই, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? আপনি আবার যান। এইভাবে কমাতে কমাতে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দান করেছেন। কয় ওয়াক্ত? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দিছিলাম 50 ওয়াক্ত নামাজ, কিন্তু শুনে রাখেন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে দান করব, বলেন সুবহানাল্লাহ। কি ঠিক না ঠিক? প্রিয় কৃষ্ণপুরবাসী, আজকে আপনারা যারা যে জায়গাটার মধ্যে বসে আছেন এই জায়গাটা সাধারণ জায়গা না, যেখানে কোরআন হাদিসের কথা হয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে জিকির করা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। ওই জায়গাটা কি? জান্নাতের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর ও ঈমানদার ও মুমিন, তোমাদের উপর এই রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী লোকদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। প্রিয় ভাইয়েরা আমার, পর্দার আড়ালের ও মা বোনেরা, আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই। সেই মেসেজটা হলো এই যে সামনে রমজান মাস আসতেছে, আপনারা এখন থেকে নিয়ত করে ফেলেন যে আল্লাহ এই একটা মাস রোজা যেন আমরা সঠিকভাবে যেন পালন করতে পারি। ও মা বোনেরা, আমরা তো তোমাদের ঘরের এই সন্তান, তোমার ছেলে মেয়েরা যদি কোরআন শরীফ যদি না পারে তাদেরকে কোরআন শরীফ শিক্ষার ব্যবস্থা করেন। সামনে রমজান মাস, সুপার অফার। কেউ যদি একটা সূরা তেলাওয়াত করে রমজান মাসে, তাহলে সে 70টা সূরা তেলাওয়াত করলে যে সওয়াব পাবে, কেউ যদি একটা সূরা তেলাওয়াত করে তাহলে সে 70 গুণ সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। কয় গুণ সওয়াব পাবে? 70। রমজানের প্রত্যেকটি অফারই হলো 70। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি সঠিকভাবে এই 1 মাস রোজা রাখে, ওই রোজাদারকে আমি জান্নাতের একটা স্পেশাল গেট আছে, জান্নাতে যে গেটটার নাম রাইয়ানা, ওই রাইয়ানা গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ামান মা'দুদাত, নির্দিষ্ট সময়ের জন্য রোজা ফরজ করা হয়েছে। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা কেউ সফরে থাকে, সে যেন অন্য সময়ে সেই সংখ্যাগুলো পূরণ করে নেয়। কেউ যদি রোজা রাখতে অক্ষম হয়, সে যেন ফিদা আদায় করে মিসকিনদেরকে খাদ্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাস কোরআন নাজিলের মাস, হুদাল লিন্নাস,
এটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। এই কোরআন যদি আমরা সঠিকভাবে পালন করি, কোরআন তেলাওয়াত যদি আমরা ঠিকমতো করি, কোরআন তেলাওয়াত যদি আমরা সহি করে করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করবেন। আর রমজান মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 70টি নেকি দান করবেন। এই জন্য আমার ও কৃষ্ণপুরবাসী, আমার মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আপনাদেরকে বলে যাই, রমজান মাসে আপনারা বেশি বেশি করে খরচ করুন। বিশেষ করে মসজিদের মধ্যে ইফতারের ব্যবস্থা করেন এবং আপনারা ফ্যামিলির মধ্যে যারা আছেন সবাই ফ্যামিলির সাথে বসে ইফতারের আয়োজন করেন। বেশি বেশি দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত জাহান্নামীকে এই রমজান মাসে মুক্তি দেন। অগণিত জাহান্নামীকে কি করেন? মুক্তি দেন। রহমতের মাস, নাজাতের মাস, এই পবিত্র রমজান মাস। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, সিয়াম অর্থই হলো ফজর উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানা পিনা সব কিছু বন্ধ থাকবে এবং স্ত্রী সঙ্গম এবং রোজা নষ্টকারী যত বিষয় আছে সমস্ত কাজ থেকে, কর্ম থেকে বিরত থাকার এবং আল্লাহর ইবাদত করা। এমন কোনো কাজ করা যাবে না যে কাজগুলো করলে রোজাগুলো নষ্ট হয়ে যাবে। বিশেষ করে আমরা অনেক ভাইয়েরা আছেন, তার সামর্থ্য আছে, এবিলিটি আছে রোজা রাখার, কিন্তু রোজা রাখে না, ঘরের ভিতরে লুকায়া লুকায়া আছে না নাই? অথচ এই রোজা কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় ডাল হয়ে দাঁড়াবে। এই কোরআন মাজিদ কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সুপারিশ করবে কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হলো রোজা, আর একটা হলো কোরআন। ও আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মধ্যে যারা কোরআন মাজিদ পারে না, আপনারা আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের সাথে যোগাযোগ করে তাদেরকে আরবি পড়ার ব্যবস্থা করেন। কারণ প্রত্যেকটা মুমিন নর নারীর জন্য ইলম শিক্ষা করা কি ফরজ? ইলম শিক্ষা করা কি ফরজ। আর ফরজে আইন হয়েছে 2টি। কয়টি ফরজে আইন? কয়টি? 2টি। আজকে এগুলো ভালো করে মুখস্থ করবেন। ফরজে আইন 2টি। একটা হলো কোরআনকে সহি করা, একটা হলো কোরআনকে সহি করা। এটা সবার জন্য ফরজে আইন। একটা হচ্ছে ফরজে কিফায়া, এলাকায় একজন মানুষ মারা গেল, 3-4 জন মিলে জানাজা পড়াইলো, এটা সকলের আদায় হয়ে গেল। কিন্তু ফরজে আইন যেটা, এটা সবার জন্য। ফরজে আইন কি? সবার জন্য। কোরআন সহি করতে হবে, সহি তেলাওয়াত ছাড়া নামাজ আদায় হবে না। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন মাজিদ আমাদেরকে এত বড় একটা দামি জিনিস আমাদেরকে দান করেছেন। অন্য অন্য উম্মতদেরকে এত দামি কিতাব, এত দামি জিনিস দেয় নাই, এত অফারও দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 24টা ঘন্টা তওবার দরজা খোলা রেখেছে। বান্দা যখনই মাফ চাবে, বলেন তো মাফ করবে কে? 24টা ঘন্টা আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রাখছে আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, দিনের পর দিন গেল, সপ্তাহের পর সপ্তাহে গেল, মাসের পর মাস গেল, আমরা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারি নাই। কি আমরা কি পারছি? এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব, সামনে রমজান মাসে যেন 5 ওয়াক্ত নামাজ যেন সঠিকভাবে আমরা জামাতে আদায় করতে পারি। বলেন ইনশাআল্লাহ পারবেন না? সবাই পারবেন তো? একটু হাত তুলি। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টি পুরস্কার দিবেন। কয়টি? 1 নম্বরে হলো রিজিকের পেরেশানি দূর করে দিবে, অভাব দূর করে দিবে।
রিজিকের পেরাশানি শুধু খাওয়া দাওয়া না, আপনার যা যা প্রয়োজন সংসারে জীবনে ছেলে মেয়ের পড়ালেখা, আপনার যা যা দরকার বিয়ে শাদী থেকে নিয়ে আপনার যা যা প্রয়োজন, এক নম্বরে এই বিষয়টা এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূরণ করে দিবে। 2 নাম্বার, কবরের কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবে, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমলনামা তার ডান হাতে দিবেন। 4 নাম্বার হলো ফুলসিরাত নামে যে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান মাস গুনাহ মাফের মাস। এই রমজান মাসে কেউ একটা রোজাও আপনারা ছাড়বেন না, কেউ এক উক্ত নামাজও কাজা করবেন না। প্রতিদিন ইফতারের ব্যবস্থা করবেন মসজিদের মধ্যে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন রোজাদারকে যদি একটা খেজুর অথবা 1 গ্লাস পানি দিয়ে ইফতার করায়, সে সারা দিন রোজা রেখে যেই সব পাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ওই যে যিনি ইফতার করাইছেন তাকে দান করবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার সব এইগুলো কমতি নাই, যিনি রোজা রাখছেন তার রোজা তার সব কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে এত অফার দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে তাহলে কয়বার বলার সব পাবে? 70 বার। কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ যদি এই জিকির করে তাহলে কত গুণ সব সে পাবে? 70 গুণ। বলেন কত গুণ? 70 গুণ সব পাবে। বিশেষ করে যাকাতের কথাগুলো খেয়াল রাখতে হবে। আমার এলাকার মা বোনেরা এবং আমার সামনে যারা আছেন আমার ভাইয়েরা, আমার বুড়া বাবারা, আপনাদের যাদের এবিলিটি আছে, যারা যাকাত প্রাপ্ত হয়েছেন, আপনারা যাকাতগুলো রমজান মাসে সঠিকভাবে আদায় করবেন। যে যাকাত খাওয়ার উপযুক্ত তাকে যাকাত দিবেন। রমজান মাসে যত পারেন দান করবেন। আপনার দান বাড়ায় দিবে কে? কে বাড়ায় দিবে? আমাদের এই গ্রামের মানুষগুলো তারা যে জিনিসটা করে সেটা হলো ধান বা অন্য অন্য যে কৃষিকাজের যে ফসল হয় এইগুলোই তারা বিক্রি করে। এটাই তো এই এলাকার যে আপনারা যে ধান বিক্রি করেন, যে টাকাগুলো উপার্জন করেন, যারা জমিদার, যারা 200 মণ 300 মণ দান পায়, আমি মনে করি তাদের উপর যাকাত ফরজ। তাদের উপর কি? যাকাত ফরজ। কারণ বছরে খাবার খাওয়ার পরে যদি খাবার বাড়ে অথবা যদি 40,000 পর্যন্ত তার টাকা থাকে, তাহলে সেখান থেকে কমপক্ষে হলে কত দিতে হবে? 1,000। কত? 1,000। 1 লাখে কত? 2.5%। যদি যাকাত দেন রমজান মাসে, আপনার সমস্ত মালগুলো পবিত্র করে দিবে কে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মালগুলো পবিত্র করে দিচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা আমার, সারাটা বছর আমরা যে গুনাহ করেছি সঠিকভাবে যদি আমরা মসজিদে গিয়ে সেজদায় পড়ে যদি মালিককে ডাক দেই, মালিক জীবনে কত গুনাহ করছি রে মালিক, ও মালিক এই গুনাহ করেছি, ওই গুনাহ করেছি, আজকে তুমি মাফ করে দাও। বলেন তো আল্লাহ এই ডাকে সাড়া দিবেন কিনা? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। সবাই বলেন মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। রহমতের ওই বাণী নিয়ে, সবাই রহমতের ওই বাণী নিয়ে
মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। গুনাহ মাফের এই তো সুযোগ, সবাই গুনাহ মাফের এই তো সুযোগ, খুদার প্রিয় হবার এই তো সুযোগ। আইরে ছুটে পাপি তাপি আইরে ছুটে, খুদা রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গুনাহর বুঝা, পাহাড় সমান গুনাহর বুঝা, দিবেন রহিম সবই ক্ষমা করে। ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইয়ের, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন। প্রতিদিন মুয়াজ্জিনে পাঁচ ওয়াক্ত আজান দেয়। এই আজানের মাধ্যমেই আমাদেরকে আল্লাহ ডাকে, অমুক তমুক আব্দুর রহিম কুদ্দুস তোমরা কই মসজিদের মধ্যে আসো। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে ডাকে মসজিদে আসার জন্য। আমরা আদম সন্তান, আমরা অনেক কিছু ভুলে যাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মুয়াজ্জিনের আজানের মাধ্যমে আমাদেরকে একটা সিগন্যাল দেয়। কি দেয়? সিগন্যাল দেয় যে মসজিদের মধ্যে আসো বান্দা। তোমার কিসে বাধা দিল তুমি আমাকে সেজদা দাও না? কিসে বাধা দিল তুমি আমাকে সেজদা দাও না? ও বান্দা, তোমার নাম তো কেউ জানতো না, তুমি একজন নামহীন মানুষ ছিলে। পৃথিবীতে আসার পর তুমি যখন ছোট ছিলে তখনও তোমার নাম কি তুমি জানতে না, তোমার পরিচয় কি ছিল তুমি তা জানতে না। আস্তে আস্তে আমি রব্বুল আলামিন যখন তোমাকে বড় করি, যখন তুমি বড় হও তখন তোমার নাম হয় সলিমুল্লাহ, কলিমুল্লাহ, অমুক নেতা তমুক নেতা। তোমারে কে বানাইলো এই পর্যন্ত, কে তোমারে আনলো তুমি একবারও চিন্তা করে দেখলা না? ঠিক না বে ঠিক? আমরা একসময় এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি। আবার বলেন, আমরা একসময় এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি আবার। কে কে থাকবেন হাত তুলেন। কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটার প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ পালন করতে পারবে না। যে যত বড় নেতা হোক, যে যত বড় বিশ্বের প্রেসিডেন্ট হোক, যে যেটাই হোক, ওই মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিন তার এমন দায়িত্ব দিয়েছেন যে ওই দায়িত্ব থেকে এই পৃথিবীর কোনো শক্তি নাই তাকে সরানোর। মালিকের যখন অর্ডার হবে সাথে সাথে এসে তার জানটা কবজ করে নিয়ে যাবে। ছেলে কান্দে, মা কান্দে, প্রতিবেশীরা কান্দে, আমার বাবা চলে গেছে। একবার যারা চলে যায়, ও বন্ধু, শুধু ভুক্তভোগীরাই বুঝে এর যে কত কষ্ট যন্ত্রণা। যার আদরের বাবা চলে যায় একমাত্র সেই সন্তানই বুঝে তার ভিতরে কত ব্যথা। ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়ে যদি আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তাআলা সাহায্য দিবে। এই জন্য কেউ যদি বিপদে পড়েন, আপদে পড়েন, বালা মুসিবতে পড়েন, তাহলে সুন্দর করে উত্তম রূপে ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি এই বিপদে পড়েছি, আমার এই বালা মুসিবত, আমার সংসারে ঝামেলা, আমার ক্ষেতের মধ্যে ঝামেলা, আমার চতুর্দিক দিয়ে ঝামেলা, আল্লাহ এই ঝামেলা তুমি কমাইয়া দাও। বলেন তো আল্লাহ এই ডাকে সাড়া দিবেন কিনা? সাড়া দিবে? আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। ঠিক কিনা? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, ও
অন্য কারো নয়, আমি তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, সবাই আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার জীবনে একটা ছোট্ট একটা ঘটনা, কিন্তু এত বড় বিপদ আমার জীবনে ঘটবে আমি কোনোদিন চিন্তা করি নাই। বন্ধুগণ আমার, উত্তর বিশ্বনাথপুর হাফিজিয়া কমি মাদ্রাসার মধ্যে আজ থেকে 5-7 বছর আগে ওই মাদ্রাসায় এলাকার কিছু দুষ্ট লোকেরা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। আমাদের ওই মাদ্রাসায় একজন মুহতামিম আছে, ওনার বাড়ি নোয়াখালী, এত সুন্দর পড়ায়, সেখানে প্রতি বছরে 5 থেকে 7টি করে হাফেজ বের হয়। এত সুন্দর একটা প্রতিষ্ঠান। আপনারা কি উত্তর বিশ্বনাথপুর চিনেন? আছে না ওইখানে একটা মাদ্রাসা? আমার ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ওই এলাকার কিছু দুষ্ট লোকেরা ওই হুজুরকে বিদায় দেওয়ার জন্য, এই মাদ্রাসাকে ধ্বংস করার জন্য হুজুরের পিছে উঠে পড়ে লেগে গেছে। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আলেমদেরকে দেখতে পারে না, আর চোখে তাকায়, নিজেরা অনেক বড় পণ্ডিত বসাই ভাবে, আর আলেমরে ভাবে হয়তো কিছুই জানে না। মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কি মসজিদ পর্যন্ত? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় সারা বিশ্বে একবারে হোয়াইট হাউস পর্যন্ত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেরা মাকলুকাত হিসাবে না অসেরা মাকলুকাত হিসাবে? সেরা মাকলুকাত হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এর মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও। আছে না নাই? যে কথাটা বলতেছিলাম ভাইজান, ওই দুষ্ট লোকগুলো এত শক্তিশালী ছিল, ওই হুজুরকে বিদায় করে দিবে। আমি ঢাকা ধানমন্ডিতে থাকি, ওইখানে একজন মুসল্লি ছবি বিশ্বাসের পরিচিত ছিল। আমার মুসল্লিরা বলতেছে, তোমার তো ওনার সাথে পরিচয় আছে, একটু দেখো এই মাদ্রাসার মধ্যে কোনো সহযোগিতা করতে পারো কিনা। মুরব্বীরা আউমাউ করে কাঁদতেছিল, মাদ্রাসার ছাত্রগুলো কাঁদতেছিল ওই হুজুরের জন্য, এলাকার মা বোনেরা কাঁদতেছিল। এমন দৃশ্য দেখার পরে মাথার মধ্যে কোনো বুদ্ধি ঢুকে না, আমি কি করব। আমি ওনার কাছে গেলাম, ছবি বিশ্বাসের কাছে যাওয়ার পর বললাম, আপনি আমার ওই মাহফিলে একদিন গিয়েছিলেন, এখন এলাকার কিছু দুষ্ট লোকেরা, প্রভাবশালী লোকেরা এই মাদ্রাসা শিক্ষককে এখান থেকে তাড়িয়ে দিবে, আগামীকাল 10টার সময় মিটিং ডেকেছে। দাদা, আমি শুধু এতটুকু কথা ওনাকে বলেছি, যেহেতু জনপ্রতিনিধি, এলাকার 10 জনের পক্ষে শুধু আপনি একটু কথা বলেন, আর ওই যে 2-3 জন দুষ্ট প্রকৃতির লোক আছে তাদের পক্ষে যেন কথা না হয়। ওনার মাধ্যমে থানায় কমপ্লেইন করা হলো, মামলা করলাম। পরের দিন 10টার সময় পুলিশ আসলো, আসার পর ওই দুষ্ট লোকদেরকে ওইখান থেকে সরিয়ে দিল। ওই দুষ্ট লোকেরা চিন্তা করলো কে এই কাজ করতে পারে। এক পর্যায়ে খবর নিয়ে নিল যে এই কাজ আমি করেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যখন ঢাকা থেকে বাড়ি আসি আমাকে কত হুমকি দিয়েছে, আমাকে মেরে ফেলবে, এই করবে সেই করবে। 2018 সালে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। 2018 সালে ওই মানু মজুমদার দুর্গাপুরে আইসা বলতেছে, আমি দুর্গাপুরের বালু খাইতে আসি নাই, 15 দিনের মধ্যে আপনাদেরকে রেল লাইন, আপনাদেরকে শিবগঞ্জ টু ব্রিজ বানায় দিব, আপনাদের বেরিবাদ বানায় দিব। যদি 15 দিনের মধ্যে যদি না পারি তাহলে ক্ষমতা থেকে পদত্যাগ করব। ওই মিথ্যাবাদী এমপি পদত্যাগ করেছে ঠিক হয়, কিন্তু 5 বছর পরে করেছে। এগুলা কি দিয়েছে? একটা দেন, আরো লুট করে খাইছে দুর্গাপুরটা। ওই লোকটা, ওই এলাকার দুষ্ট লোকেরা আমার নামে অভিযোগ করলো
অভিযোগ করার পর ওই মানু মজুমদার আমাকে মারার জন্য অর্ডার দিল, বলেন নাউজুবিল্লাহ। সেদিন আল্লাহর কাছে আমি সাহায্য চেয়েছিলাম, আল্লাহ আমার ডাকে সেদিন সাড়া দিয়েছিল। ভাইয়েরা আমার, আমি দেখেছি সেদিন আল্লাহ রব্বুল আলামিন যে বান্দার যে কতটা সহায় হন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন 5 আগস্টের কথা, 4 আগস্টের কথা, আমাদের সামনে যে ঘটনাগুলো ঘটেছে, কোমলমতি স্কুলের কলেজের বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মেরেছিল। এই দেশকে ভারতের গোলামি থেকে, এই তাদের আন্দোলনের মাধ্যমে আমাদের এই দেশ ভারতের গোলামি থেকে রক্ষা পেয়েছে কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, একটা গরিব দেশ, এই দেশ থেকে কি পরিমাণ টাকা পয়সা পাচার করেছে হিসাব ছাড়া। আবু জাহেলের কথা একটু মনে পড়ল। এই আবু জাহেল অন্য অন্য দেশের থেকে টাকা লুট করে আনতো নিজের দেশের জন্য, আর আমাদের এই দেশের বিগত দিনে যে সরকার ছিল সেই এই বাংলাদেশের টাকা পাচার করেছে। আর আবু জাহেল অন্য অন্য দেশের টাকা লুট করে আর নিজের দেশে আনছে। তারপরও তার দেশপ্রেমিক ছিল। এই আবু জাহেলের চাইতে ডাবল খারাপ বিগত দিনে সরকার ছিল। ঠিক কিনা? ঠিক কিনা? এই কথা বলেন না কেন? ভয় পাইতেছেন আপনারা? এখন আর ভয়ের দিন নাই। প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করবেন। অন্যায়ের যদি প্রতিবাদ না করেন, আরেকদিন এই বিপদ আপনার ঘরে চলে আসবে। দেখবেন আরেকজন হাসি দিবে যে আমি বিপদে পড়ছিলাম, তোমরা আগাও নাই। গ্রামের মধ্যে এমন কিছু কাজ হয়, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা দেখেছি বিগত দিনে সবারই বিচার হইতো, কিন্তু তাল গাছটা থাকতো ওরার। কি কথা ঠিক না? বিচার সবারই হইতো বাংলাদেশের মধ্যে, কিন্তু তাল গাছটা থাকতো ওদের। এই জন্য বলতেছি এই কথাটা যে এই যে 1000 ছাত্রর আত্মার বিনিময়ে আমরা এই দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই ছাত্রদের রক্ত এখনো শুকায় নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা যদি সরাসরি যদি দেখতেন 5 আগস্টের ঘটনা, কোমলমতি বাচ্চাকে, নিরপরাধ একটা শিশু বাচ্চাকে কিভাবে গুলি করে মেরেছিল সেদিন। যার বাবা, এই সন্তানটা যে বাবা মার কলিজার টুকরা, সে শুধু এর কষ্টটা শুধু বুঝতে পারে, আর অন্য কেউ এই কষ্ট বুঝতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, একটা শিশু বাচ্চা যদি আপনার কেউ যদি মেরে ফেলে, আর আপনি বাবা হিসাবে যদি এই বাচ্চাটারে নিয়ে যদি কবরের দিকে যান, আপনার কতটা কষ্ট হবে? এর চাইতে কষ্ট আমার মনে হয় পৃথিবীতে হবে না। এই ছাত্রদেরকে, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা সেদিন যেভাবে তারা আন্দোলন করেছিল, এই ছাত্ররা জানতো না যে এই সরকার পদত্যাগ হবে। সরকারও জানতো না এই সরকার যে পদত্যাগ হবে। জানতো কে? আমার আল্লাহ রব্বুল আলামিন জানতো। এই সরকার বলেছিল আমি 2041 সাল পর্যন্ত থাকবো। এমন কোন দল নাই বাংলাদেশে যে আমাকে পতন করবে বা আমি লিখে উচ্ছেদ করবে। কি ঠিক কিনা? কইছিনি? আল্লাহর উপর দা যাওয়া উচিত নয়। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, সমাজের মধ্যে যদি কোনো দুষ্ট প্রকৃতির লোকেরা যদি কোনো ধরনের অন্যায় কাজ করে, সাথে সাথে আপনারা সবাই প্রতিবাদ করবেন। যদি ছাত্ররা যদি এত জীবনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে যদি এত বড় অন্যায়কে যদি তারা প্রতিরোধ করতে পারে, তাহলে গ্রামের সামান্য বিষয়গুলো আপনারা কি পারবেন না? কি পারবেন না? মুসলমানরা হলো সিংহর জাতি, সিংহর মতো গর্জন মারবে, অন্যায়ের বিরুদ্ধে তারা নেমে যাবে, নারা তাকবীর আল্লাহু আকবার বলে। সমাজে যে পর্যন্ত শান্তি না আসবে, এই পর্যন্ত আপনারা আন্দোলন করে যাবেন। ঠিক না? ঠিক। সমাজে যে পর্যন্ত শান্তি না আসবে, এই পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে কি করে যাবেন? আন্দোলন করে যাবেন। সফলতা দিবে কে? সফলতা দিবে কে? যে সকল মন্ত্রীরা চেয়ারের মধ্যে বসা ছিল, আর যে ছাত্ররা চাকরির জন্য কোটা আন্দোলন করেছিল ঢাকাতে,
ওই ছাত্ররা কি কোনোদিন জানে যে সে মন্ত্রী হবে? আর মন্ত্রীরা কি জানে যে এই ছাত্ররা আমার শেয়ার দখল করবে? জানতো কে? আল্লাহ জানতো। এই জন্য সবসময় আল্লাহর কাছে সাহায্য চাবেন। কার কাছে সাহায্য চাবো আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো আমরা আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।